হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। এখানে ফুলকপি, আলু এবং বেগুন দিয়ে একটা সবজি রান্না করব। এখানে আমি তেলের উপরে পাঁচফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তেজপাতা দিয়েছি। কড়াইটা আমার কালো। দিয়ে দিলাম সবজিগুলো। এখানে আমি এক এক করে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া দেই নাই। আমি আসলে কাঁচা মরিচের তরকারিটা বেশি পছন্দ করি এবং আমাদের এটাই খাওয়া হয়। সবজি তরকারিতে মাছ দিলে মেয়ে খেতে চায় না, এই কারণে ওর জন্য একটু মুরগি রান্না করছি। আর আমাদের জন্য এই করব, এই সবজিটা আর পিয়ালি মাছ চচ্চড়ি করব। ওটা এখনো রেডি করা হয়নি, এখনই রেডি করে নিব। এই যে রেডি করে নিয়েছি। এখানে মাছটা ধুয়ে নিয়েছি, আর এই যে টমেটো, সামান্য আলু, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, কাঁচামরিচ দিয়ে সব মেখে নিয়েছি। এখন তেলটা দিব। আপনাদের ভাইয়ার জন্য এটা করছি। আপনার ভাইয়ার তেল বেশি খাওয়া যাবে না, পরিমাণের তুলনায় একটু কম দিতে হবে, আমাকে দিয়ে রান্না করতে হবে। এর মধ্যে এখন মাছটা আমি দিয়ে দিব। আসলে পিয়ালিগুলো একটু ছোট, তার খুব পছন্দের মাছ। হাত আর দিলাম না। এখন এখানে একটু পানি মিক্স করে নেব। এই যে বসিয়ে দিলাম, তরকারিটা বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিব। এটা এখন আস্তে আস্তে হয়ে যাবে। এই যে সবজি তরকারি আমার হয়েই আসছে, নামিয়ে ফেলবো। ছোট মাছের তরকারিটা আর একটু হবে, ছোট মাছের তরকারি। সবজির তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। ঢেলে নিলাম। এই যে সবজি গরম গরম। মুরগির তরকারিটা আগেই রান্না করা ছিল গতকালকে, এটা আমি গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে। এদিকে মাছটা হয়ে গেছে, ছোট মাছ। আজ একটু ঝোল রাখছি। ও প্রায় চচ্চড়ি একদম শুকনাটা করা হয়, আজকে একটু ঝোল রাখছি আর কি। রান্না শেষ, শুধু এখন ভাতটা রান্না করে নিব। এই যে আমি থালা বাসন ধুই। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিও করা হয়, তো এখানে একটু সমস্যাই হয়। আমার এই কড়াইটা এত কালো হয়েছে, কি করে কালি উঠাবো আমি বুঝি না। আপনাদের কারো জানা থাকলে আমাকে একটু জানালে আমি খুশি হতাম। এখানে দুপুরের
রান্না শেষ করে ছেলেরে গোসল করালাম, নিজে গোসল করলাম সব কাজ শেষ করে। এই যে এখন ভাত নিয়ে বসছি, মাছ ভাজা আর যে সবজিটা রান্না করেছিলাম সেই সবজি। এখন আমি দুপুরের খাবার খাবো। অনেক মজা। সবজিটাও অনেক মজা। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।